তো হে গাইস, কেমন আছো? অবশ্যই আশা করি ভালো আছো। আজকে থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে ভিডিও রিঅ্যাক্ট করতে চলেছি। আবার নিয়ে চলে এসেছি ভারতের নেতা ও হকার সাংবাদিক রোস্টেড ভিডিও। দেখা যাক কেমন রিঅ্যাক্ট করতে পারি। ভিডিওটা মজার হবে তো দেখা যাক আগে। তো হে গাইস, দেখা যাক। আমি রেডি হয়ে গেছি। ভারতের দালাল নেতা ও হকার সাংবাদিক রোস্টেড বাই সামজিদ। ওকে, 3 2 1 0, লেটস গো। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের হাত কাপড় জুটবে না। হ্যাঁ বাড়া, তুমি ঠিকই বলছো। আসলে আরে ইয়ার, কি বলবো, থাক চলো। আমাদের কপালে ভাত কাপড় কিছুই জুটবে না, জুটবে হচ্ছে তোমার কপালে, তাও আবার 3 বেলায় 3 বাটি করে গরুর মাংস। আরে শুভেন্দু অধিকারী। তো গাইস, এই যে দেখতেছো এই ন্যাংটা মার্কা পলিটিশিয়ানকে আমি বলতাছিলাম কপালে গরুর মাংস জুটবে, মানে আমি বুঝাইতে চাচ্ছিলাম যে সে গরুর মাংস আরে? খায়। এই কথা শুভেন্দু অধিকারী তো একজন হিন্দু, তো গরু মাংস খাচ্ছে, এটা তার উচিত? হ্যাঁ গাইস, চলো দেখি। বলার পরে হয়তো বা তোমরা ভাবতেছো যে আমি পাগল হয়ে গেছি, আমি একটা হিন্দু মানুষকে বলতাছি সে গরুর মাংস খায়। আসলে তোমরা সকলেই জানো হিন্দুরা right. গরুর মাংস খায় না, কিন্তু এই নাটকির গুলা ঠিকই গরুর মাংস খায়। আর সে গরুর মাংস খায় না 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর মাংস খায়। ওরে কি করেছে, 3 বাটি মাংস, গরুর মাংস খাইছে। আরে শুভেন্দু অধিকারী, নেক্সট। আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে। আচ্ছা, সনাতনী। এই শুভেন্দু আমার সামনে হুম কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত, 3 বাটি। 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। কি দিয়েছে ভাই, রাতে খাবে বলে আবার পার্সেল করে নিয়ে গেছে বাড়িতে গরুর মাংস। এই তোর ধর্মের প্রতি সম্মান। আবার বড় বড় ছি। কথা কষ্ট দেশ থেকে 97টা প্রোডাক্ট না আসলে আমরা খাইতে পারবো না। দেখা যাক। আমরা 97টা পণ্য না পাঠালে হুম তোদের হাত কাপড় জুটবে না। চুপ কর মাথা মোটার বাচ্চা, বলদের মতো খালি কথা কইলেই চলে, চিল্লাইলেই চলে। আল্লাহ বোকা চুদা। তোগো দেশ থেকে 97টা প্রোডাক্ট যদি না আসে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মানুষ না খায় থাকবে না, না খায় থাকবে তোগো দেশেরই কিছু মানুষ। কারণ আমরা তো তোগো দেশ থেকে মাংনা প্রোডাক্ট আনি না, টাকা দিয়ে কিনে আনি। দ্যাটস ওয়াই আমাদের কাছে নিশ্চয়ই টাকা আছে, আমাদের কাছে অবশ্যই। নিশ্চয়ই টাকা আছে। অবশ্যই অবশ্যই, তোমাদের কাছে টাকা আছে বলে তোমরা অন্য দেশ থেকে বা ভারতের কাছ থেকে প্রোডাক্ট কিনছো। ঠিক আছে, নেক্সট। টাকা দিয়ে আমরা অন্য দেশ থেকে সেম প্রোডাক্ট কিনে আনতে পারবো, বাট তোদের তো প্রোডাক্ট কার কাছে বেচবি? তারপরে ভাত খাবি ক? শ্রীলঙ্কার কাছে বেচবি? আচ্ছা। শ্রীলঙ্কা তো তোর লাত্তি মাইরা বাইর করে দিছে। হুম। নেপালের কাছে বেচবি? নেপালও তো তোর লাত্তি মাইরা বাইর করে দিছে। আর নয়তো কি চীন পাকিস্তানের কাছে বেচবি? চীন পাকিস্তান তো করে দেখতেই পারে না, যেখানে পায় ওইখানে লাইক খায়, ওইখানেই অবশ্যই। পিটায়। মানে তোকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সবগুলোই হচ্ছে তোদের সাথে ফ্যামিলি, তোকে দেখতেই পারে না। তোকে কাছ থেকে প্রোডাক্ট কিনা তো অনেক দূরের কথা। একমাত্র আমরা বাংলাদেশিরাই তোকে সাথে একটা ভালো বন্ডিং এ ছিলাম। বা রিসেন্টলি তোকে দেশের ন্যাংটা মার্কা পলিটিশিয়ান ইভেন হকার সাংবাদিক গুলা যেই কাজ শুরু করছে, যে মিথ্যাচার শুরু করছে, এটা যদি আরে বন্ধ না হয় তাহলে কিছুদিনের ভিতরে হয়তোবা আমরা বাংলাদেশিরাই ভারত থেকে মুখ ফিরিয়ে নিব। মানে ভারতে যাব না, ভারত থেকে কোনো চিকিৎসা নিব না, ভারতের কোনো প্রোডাক্ট আমদানি রপ্তানি করব না। আমরা আচ্ছা। বাংলাদেশিরা যদি তোকে ভারতে না যাই তাইলে কি ঘটবে সেটা জানাও। এই যে মূর্খের মতো আইসা বইলা গেলি 97টা প্রোডাক্ট না পাঠাইলে আমরা না খেয়ে থাকবো। আসলে তোকে দেশ থেকে 97টা প্রোডাক্ট না পাঠাইলে বাংলাদেশের কোনো বালি চিরা যাবে না, কারণ বাংলাদেশের কাছে টাকা আছে। দ্যাটস ওয়াই অন্য দেশ থেকে সেম প্রোডাক্ট নিয়ে আসতে পারবে। বাট আমরা যদি তোকে দেশ থেকে প্রোডাক্ট না কিনি তাহলে তোকে দেশেরই অনেক মানুষ না খেয়ে থাকবে। জাস্ট একটা ক্লিপের মাধ্যমে বুঝাই দিই। খাবার টাকা হবে না, হোটেলে সব বন্ধ হয়ে যাবে, পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে। আমরা আরো বেশি পরিষেবা দেবো। ভারতের নিয়ম হলে অতিথি দেবো ভব। পুরো বড় বাজার মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে। ভাই হোটেলে থাকতে দেবে, হসপিটালে ট্রিটমেন্ট করতে দেবে, ওই খাবার হবে না, সবাই বোকা মরবে বাংলাদেশি দাদা। বাংলাদেশে না আসলে। এই 5ই আগস্টের পরে আমাদের বা আমার সমস্ত ব্যবসা ডুবতে বসেছে, ডুবে গেছে। আমাদের ব্যবসায়ী মুহূর্তে থেকে ভারত সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের এই দুই দেশের মেলবন্ধনকে সুস্থ জায়গায়, যে জায়গায় ছিল ওই জায়গায় আবার ফিরিয়ে আনো। তো আশা করি ভারতের ন্যাংটা মার্কা পলিটিশিয়ান শুভেন্দ্র অধিকারী বুঝতে পারছে যে কে আসলে না খেয়ে থাকবে। আর এই কালা বিলাইয়ের মতো মুখোলা শুভেন্দ্র অধিকারীকে কোন হালায় পলিটিশিয়ান বানাইছে, ওরা দেখলেই তো ভোটটা খারাপ হয়ে যায়। শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়।
নামটা বললেই একেবারে মানে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। আচ্ছা নেক্সট। আমার তো ভয় লাগছে, আরে ইয়ার টক করে কাঁপছে। ওরে বাবা রে বাবা, তো আসছে এই বোধহয় চলে এলো। তো গাইস এই যে তুমি দেখতেছো স্ক্রিনে দেওয়া পিকটা, এই পিকটা হচ্ছে আরো 2-3 বছর আগের একটা পিক। দেখে বোঝা যাচ্ছে। রিপাবলিক শাওয়া চ্যানেল এতদিনে নিয়ে এসে বলতাছে এগুলোতে করে নাকি বাংলাদেশের পাবলিক ভারতে যাচ্ছে। মানে অনেক হাস্যকর একটা বিষয়, অনেক আগের একটা পিক, ওই পিকটারে এখনকার নিয়ে আইসা 2024 সালে নিয়ে আইসা হকার সাংবাদিক নিউজ করতেছে এগুলোতে করে নাকি বাংলাদেশিরা ভারত যাচ্ছে। আরে মহিপ্রঞ্জন বদনা, তুই কি একটা বুঝাই নাকি? তুই যেটা বলবি পাবলিক রে, যেটা বুঝাইবি ওইটাই পাবলিক বুঝবো। তুই কি এমন মনে করছ নাকি? তুই তো আসলে একটা বোধাই। যে জায়গায় বাংলাদেশের নৌবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, যারা কিনা জাতিসংঘের অধীনে অর্ধশতক দেশে গিয়ে যুদ্ধের অভিজ্ঞতা লাভ করেছে, তাদেরকে রেখে এইসব মানুষ যাবে যুদ্ধ করতে। কি বুঝাস তুই? তুই কি বুঝাস? এটাই তুই কি লেওরা নিউজ করস? তোরে কে নিউজ রিপোর্টার বানাইছে? তোরে যে নিউজ রিপোর্টার বানাইছে ওরে সহ তোরে খেতে নিয়ে ঠাপাঠাপ করে দেওয়া উচিত। তুমি ময়ূখ রঞ্জন ঘোষ না? হ্যাঁ, তুমি চট্টগ্রাম দখল করবা কইছিল না? আসো তোমাকে হাতিয়ার দেখ। পালা মহিরঞ্জন। কিছু বলবো না, কারণ আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশের হাতিয়ার বিশাল বড়। যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা শেষের অংশটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর লাগলো ভিডিওটা দেখতে। তো গাইস, ভিডিওটা দেখলে কেমন লাগলো? আমার মনে হয় সম্ভবত এগুলো করা ঠিক নয়। একটা বাংলাদেশ প্রতিবেশী দেশ, সেই দেশকে নিয়ে উল্টোপাল্টো কথা বলা এটা ঠিক না। আমি ইন্ডিয়ান ছেলে হয়ে, ভারতীয় ছেলে হয়ে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একজন ছেলে, যেহেতু আমাদের পাশেই বাংলাদেশ, হ্যাঁ, কারণ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ। এই ভাইয়া সামজিৎ ভাইয়া কথাটা সব কিছু ঠিক বলেছে। হ্যাঁ, তোমাদের কাছে টাকা, বাংলাদেশের কাছে টাকা আছে বলে তো সব জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারছে, এটা ঠিক। কিন্তু শুভেন্দু অধিকারী এটা ঠিক করে না, হকার সাংবাদিক এটা ঠিক করে না। তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর গেট আপ হয়ে যাও। ওকে, টাটা।